সেনাবাহিনী নেই, প্রতিরক্ষা বাজেটও প্রায় শূন্য। তারপরও দিব্যি টিকে আছে কয়েকটি দেশ, যাদের টিকে থাকার কৌশল রীতিমতো আপনাকে চমকে দিবে। নিজেদের কাঁধে বন্দুক না রেখে অন্যের কাঁধে ভরসা রেখেই চলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা। ভাবা যায়, আধুনিক দুনিয়ায় যেখানে দেশে দেশে চলছে আধুনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেনা প্রস্তুতি আর প্রতিরক্ষা বাজেটে, সেখানে 5টি দেশ একেবারেই উল্টো পথে হাঁটছে। আজ আমরা ঠু মেরে দেখব সেই 5 দেশকে যাদের অস্ত্রশূন্য কৌশল আধুনিক বিশ্বকে প্রশ্ন করে, নিরাপত্তা কি সত্যি ট্যাঙ্ক ও টাকার খেলায়? বিশ্বের শান্তিপূর্ণ ও সেনাহীন দেশগুলোর মধ্যে প্রথম যে দেশ নিয়ে কথা বলবো সেটা হলো কোস্টারিকা। 1948 সালের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর দক্ষিণ আমেরিকার কোস্টারিকা নিয়েছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত, আর সেটা হলো সেনাবাহিনীর সম্পূর্ণ বিলুপ্ত। অবিশ্বাস্য শোনালেও সত্য, আজও দেশটি শান্তিপূর্ণভাবেই অস্ত্রবিহীন থেকে টিকে আছে। প্রতিরক্ষা ব্যয়ের টাকা তারা বিনিয়োগ করছে জনগণের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কোস্টারিকার নিরাপত্তা নিশ্চিতে আছে আন্তর্জাতিক চুক্তি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা। প্রায় 5 কোটি মানুষের এই দেশ এখন বিশ্ব জুড়ে পরিচিত শান্তি, স্থিতি ও প্রগতির অনন্য মডেল হিসেবে। কোস্টারিকার মতোই বিশ্বের তালিকায় রয়েছে আইসল্যান্ড। দ্বীপরাষ্ট্রটির নেই কোনো স্থায়ী সামরিক বাহিনী, তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহায়তায় আইসল্যান্ড গড়ে তুলেছে শক্তিশালী উপকূলরক্ষী বাহিনী, যারা সামুদ্রিক টহল থেকে শুরু করে উদ্ধার অভিযান পর্যন্ত সামলায় দক্ষতার সঙ্গে। শান্তিপূর্ণ কূটনীতি, উন্নত সামাজিক সেবা এবং পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি এই দেশের আসল অস্ত্র। তারপরই আসে ইউরোপের হৃদয়ে অবস্থিত ক্ষুদ্র দেশ লিসেনস্টাইনের নাম। এই দেশটি 1868 সালেই একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী বিলুপ্ত করে দেয়। এখন শুধু একটি ছোট্ট পুলিশ বাহিনী রয়েছে তাদের নিরাপত্তার জন্য, আর সামরিক সুরক্ষার দায়িত্ব তারা তুলে দিয়েছে প্রতিবেশী সুইজারল্যান্ডের হাতে। শতাব্দী জুড়ে নিরপেক্ষতা ও আঞ্চলিক বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে লিসেনস্টাইন আজও যুদ্ধ সংঘাতের বাইরে থেকে গড়ে তুলছে শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক পরিচয়। এই তালিকায় নাম লিখিয়েছে মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামাও। 1990 সালে সামরিক বাহিনী বিলুপ্ত করার পর দেশটির নিরাপত্তা রক্ষায় রয়েছে কেবল পুলিশ ও উপকূলরক্ষী বাহিনী। 1994 সালে সংবিধান সংশোধন করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সশস্ত্র বাহিনী। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে নিরাপদ রয়েছে পানামা? উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে অমূল্য পানামা খালের ভূমিকায়। আর এইভাবেই যুদ্ধ নয়, কৌশল আর কূটনীতির মাধ্যমেই টিকে আছে পানামা। এবং শেষ দেশ, বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যার নেই কোনো নিজস্ব সেনাবাহিনী। পোপের নিরাপত্তায় নিযুক্ত মাত্র কয়েকজন সুইস গার্ড, আর প্রতিরক্ষার দায়িত্ব পুরোপুরি ইটালির হাতে। একসময় ছিল প্যালাটেন গার্ড ও নোভেল গার্ড নামের সশস্ত্র বাহিনী, কিন্তু সেগুলো 1970 সালে গুটিয়ে নেওয়া হয়। এভাবেই ভ্যাটিকান সহ বিশ্বের আরও 4টি দেশ দেখিয়ে দিয়েছে শান্তি টিকিয়ে রাখতে যুদ্ধ নয়, প্রয়োজন কূটনৈতিক প্রজ্ঞা, আন্তর্জাতিক সমঝোতা আর স্থিতিশীল সামাজিক নীতি। সেনাবিহীন এই রাষ্ট্রগুলো যেন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, শান্তি মানেই শুধু শক্তি নয়, শান্তি সবচেয়ে বড় শক্তি।